السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল। তোমায় ভুলি আমি কেমন করে রাসূল, তোমায় ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে শাবান মাসে তৃতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রাণ ভরে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া, যে নবী সৃষ্টি না হলে तमाम পৃথিবী সাত আসমান জমিন লৌহ কালাম ফেরেশতা কুল মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না।
সেই নবীর প্রতি অসংখ্য অগণিত দরুদ সকলে সমস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে এমন একটা দিবস এবং এমন একটা মাস এবং সামনে যে মাস আসতেছে এর প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকের দিবস হলো 21শে ফেব্রুয়ারি, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বাংলাদেশের জন্য যারা নিজের জীবন দিল, রক্ত দিল, অসংখ্য মা বোনরা তাদের নিজের ইজ্জতকে বিলিয়ে দিয়েছে, এই মায়ের ভাষার জন্য আন্দোলন করেছে, সেই 21শে ফেব্রুয়ারি আজকে এসেছে। আমরা তাদের সাথে, তাদের জন্য গভীর শ্রদ্ধার সাথে তাদের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদদের জন্য কবুল করে নেয়, সকল বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এজন্যই আজকে আমরা স্বাধীনভাবে, মুক্তভাবে এই দেশে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? তাদের অবদান, রফিক, জব্বার, সালাম, বরকত, অসংখ্য আমার যুবক ভাইয়েরা, মা বোনরা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্যই প্রতি বছর নয়, তাদের জন্য প্রতি মুহূর্তে দোয়া করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন কবুল করে নেয়, সকল বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা ওইদিকে যাব না। সামনে আমাদের মাহে রমজান আসতেছে, এর প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই রোজাটা কি, এই সম্বন্ধে এর ফজিলত, এর প্রস্তুতি আমাদেরকে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, হে ঈমানদার গণেরা, হে বিশ্বাসী গণেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমাদের নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কেন করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, খোদাবিরি হতে পারো। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই রোজা, এটা হলো ফার্সি শব্দ, বাংলা হলো আমরা বলি রোজা, আর আরবিতে বলা হয় সিয়াম। আরবিতে কি বলা হয়? সিয়াম। এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? বান্দাকে তাকওয়া অবলম্বন করা, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাকওয়া ভিত্তিক খাঁটি মুমিন মুসলমান হিসাবে কবুল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, রমাদান, রমিম দোয়াদের শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, মুক্ত হওয়া। আমার ভাইরা, জ্বালানো পুরানো ভিতরে যে গুনাহ, বান্দার গুনাহ করতে করতে যে ভিতরে কালো হয়ে গেছে, এই রমজানের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে বান্দার সমস্ত কিছু জ্বালায়া পোড়ায়া সারকার করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি সারকার করবে? গুনাহগুলো মোচন করে দিবে, জ্বালায়া পোড়ায়া সারকার করে দিবে, পরিষ্কার করে দিবে এই রোজার মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্যই এই মাহে রমজানের আগে আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, মানসিকভাবে, শারীরিকভাবে। কথা বলেন ঠিক কিনা? একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের সামনে আসতেছে আর এক সপ্তাহ পরেই রোজা আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, অবশ্যই আমাদেরকে খাস নিয়ত রাখতে হবে যেন দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা করতে পারি। আল্লাহর যে হুকুম, আল্লাহর যে হুকুমগুলো, সেইগুলো পঙ্খানুপঙ্খানুভাবে আমরা যেন আদায় করতে পারি। এই তৌফিক, এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, সকল বলুন আমিন। কারণ আল্লাহ যদি না চায়, আমাদেরকে যদি হায়াত না দেয়, সুস্থতা না দেয়, তাহলে আমি আপনি কেউ মাহে রমজানে রোজা রাখতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহ হায়াত দাও, সুস্থতা দাও, যেন মাহে রমজানের দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করতে পারি। সকল বলুন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই রোজা রাখা
ইসলামের শরিয়াতে সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকার নামই হলো রোজা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এমনি এমনি খালি না খেয়ে থাকলে হবে না। আমরা অনেকেই রোজা রাখি, রোজার পরে আমরা মোবাইল, টিভি, সিনেমা দেখি, নাটক দেখি, আছে না নাই, টিকটক দেখি, এইভাবে আমরা সময় কাটাই। কিন্তু না, সময় কাটাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? মাহে রমজান এত সম্মানিত হলো কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। এ মাহে রমজান এত সম্মানিত হয়েছে একমাত্র কারণ হলো মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, এ মাহে রমজানে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? সত্য মিথ্যার পার্থক্যকারী, হুদা স্পষ্ট হক এবং বাতিলের পার্থক্যকারী এবং মানুষের হেদায়েতের জন্য কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মাহে রমজানে আপনি যদি সুন্দরভাবে খাস নিয়তে আল্লাহর জন্য যদি রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাটাকে কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই মাহে রমজানে এত বরকত, এত ফজিলত, কোন বান্দা যদি এই মাহে রমজান মাসে 2 রাকাত নফল পড়ে, 2 রাকাত নফল নামাজ আদায় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ মাহে রমজানে যদি কোন বান্দা বান্দি যদি 2 রাকাত ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে এরকম সওয়াব হবে, এই রকম সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই রহমতের মাস, সেই বরকতের মাস, সেই নাজাতের মাস, মাগফিরাতের মাস হলো মাহে রমজান। এজন্য আমাদেরকে সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, নিজেকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এজন্য রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। রোজা এমন একটা ইবাদত, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যত বিধি বিধান দিয়েছেন, নামাজ দিয়েছেন, নামাজের কথা কোরআনে বর্ণনা করা হয়েছে, সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে সালাত। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু ফজরে কয় রাকাত পড়া লাগবে, জোহরে কয় রাকাত নামাজ আদায় করা লাগবে, আসরে কয় রাকাত পড়া লাগবে, মাগরিবে কয় রাকাত নামাজ আদায় করা লাগবে, ঈশার সালাত কয় রাকাত আদায় করা লাগবে, এর পুঙ্খানুপুঙ্খা ব্যাখ্যা কোরআনুল কারীমে নাই। এই পুঙ্খানুপুঙ্খা ব্যাখ্যা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে ব্যাখ্যা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু কত টাকা হলে যাকাত দিতে হবে, কতটি গরু থাকলে যাকাত দিতে হবে, কতটি ছাগল থাকলে যাকাত দিতে হবে, কত পরিমাণ সোনা রূপা টাকা পয়সা থাকলে যাকাত দিতে হবে, এই বর্ণনা কোরআনুল কারীম নাই, বিশ্ব নবী হাদিস পাকে বর্ণনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ দিয়েছেন, হজের সম্বন্ধেও এইরকম ব্যাখ্যা করেন নাই যেটা রোজার ব্যাপারে ব্যাখ্যা করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজার সম্বন্ধে একটা রুকুই দিয়ে দিয়েছেন পুঙ্খানুপুঙ্খভাবে, কোন থেকে রোজা শুরু করতে হবে, কোন জায়গায় গিয়ে শেষ করতে হবে, সফর অবস্থায় রোজা কি অবস্থা, অসুস্থ অবস্থায় রোজা কি অবস্থা, এইভাবে ডিটেলস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা, বিশ্বাসী যারা, আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে ডাক দিয়ে বললেন, হে বিশ্বাসী গণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা এটা ভেবো না যে মহান আল্লাহ রাব্বুল আলামিন খালি মনে হয় আমাদেরকে, এই জাতিকে, এই সমাজকে মনে হয় কোনো কষ্টদায়ক ইবাদত দিয়েছে, এই রকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরও এই রোজাটা ফরজ করা হয়েছে। আশা করা যায় যদি তোমরা এই ফরজ বিধানটা পালন করো, আদায় করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। খাঁটি মুত্তাকি হতে পারবে রোজার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধান, যাকাতের বিধান, হজের বিধান যেমনি ভাবে বলেছেন, কিন্তু রোজার বিধানটা পূর্ণাঙ্গভাবে ডিটেলস ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বর্ণনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই রোজার, এই সিয়ামের, এই রমজানে যে আমরা রোজা রাখি তার দুইটা দিক রয়েছে, একটা আভ্যন্তরিক, বাহ্যিক। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমি আপনি মসজিদে মোলাডুলি খাপাড়া জামে মসজিদে নামাজ পড়তে এসেছি, দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির থেকে যখন অজু গোসল করে সুন্দর পোশাক পরে, তাকওয়া ভিত্তিক পোশাক পরে, আতর সুরমা লাগিয়ে এক পা দু পা করে যখন মসজিদে আসলেন, বাড়ির লোকজন জানলো যে আপনি নামাজে যাচ্ছেন, সমাজের লোকজন জানলো আপনি নামাজে যাচ্ছেন, এলাকার লোকজন যাচ্ছে আপনি নামাজে যাচ্ছেন। শুধু তাই নয়, মসজিদে আসার পরও দেখছি অমুক অমুক নামাজে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এটা দেখা যায়। দ্বিতীয় নম্বরে, হজ করলে, হজে যখন যাবেন আপনি ধনী মানুষ, মানুষ মনে করবে কি বা বলবে, এজন্য আপনি হজে যাচ্ছেন, মানুষ জানতেছে যে অমুক হজে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যাকাত দিচ্ছেন, আপনি ধনী মানুষ, যাকাত না দিলে লোকে কি বলবে, এজন্যই আপনি দিচ্ছেন। এই ইবাদতগুলো, যে ইবাদতের কথাগুলো বললাম, এই তিন শ্রেণীর ইবাদতগুলো দেখা যায়, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র রোজা এমন একটা ইবাদত যেটা দেখা যায় না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি রোজা আছেন কিনা, আমি রোজা আছি কিনা, এইটা কেবলমাত্র আমি আর আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো দেখানো ইবাদত নয়। বান্দা যখন রোজা রাখে শুধুমাত্র আল্লাহর জন্যই রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। কার জন্য রাখে? আর নামাজ না গেলে লোকে কি বলবে, ওযু আছে না আছে, অনেকে মজলিসে বললে মিটিং হচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, সবাই পড়তেছে, বিপদে পড়ে আপনিও পড়েন, আছে না নাই? বললাম অনেক সময় বিপদেও নামাজ পড়ে। মজলিসে বসছি, এখানে 200-300 মানুষ রয়েছে, আলাপ আলোচনা হলো, নামাজের সময় হয়েছে, সবাই নামাজ পড়বে, আমি মাঝখানে বসে থাকলে কেমনটা দেখায়? তাহলে ওই নামাজটা কি বিপদের মামার নামাজ? লোক দেখানো নামাজ হয়ে গেল না? কিন্তু আপনি ওই পরিবেশে না থাকলে আপনি পড়তেন না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এইরকম আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, আপনি ধনী মানুষ, লোকে কি বলবে, আমি অনেক টাকাওয়ালা, আমি যদি যাকাত না দেয়, কিছু লুঙ্গি কিছু শাড়ি নিয়ে বাড়িতে গরিব দুঃখীদের ডেকে লাইন ধরে বা লুঙ্গি আর শাড়ি দিলেন, বুঝাইলেন যে আমি দাতা, আমি যাকাত দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা শুনে? তারপরে আপনি ধনী মানুষ, আপনার উপরে হজ ফরজ হয়েছে, লোকে কি বলবে, আপনি হজে না গেলে, আমার অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, আমি যদি হজে না যাই মানুষ খারাপ বলবে, এই জন্য ঠেলাই পরে হলেও হজে যায়। আছে না নাই? কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই বান্দা রাখে, লোক দেখানো ইবাদত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, হাদিসে কুরসি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, as-সাওমুলি ওয়া আনা আজসি বি ওয়া আনা উজসি বি, বলা হয়েছে রোজা কেবলমাত্র আমার জন্য, আর আমি রব্বুল আলামিন এর প্রতিদান নিজে হাতে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আনা উজসি বি, আল্লাহ বলে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই। জোরে বলি সুবহানাল্লাহ। বলবেন রোজা আমার জন্য, তাহলে নামাজ কার জন্য, যাকাত কার জন্য, হজ কার জন্য? ওইগুলো আল্লাহর জন্য, তবে খাসভাবে বলা হয়েছে। ওই যে আমি যে কথা বললাম, এইগুলো নামাজের ফজিলত, নামাজের সওয়াব, হজের ফজিলত, হজের সওয়াব, যাকাতের সওয়াব, দান সদকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেবলমাত্র শুধুমাত্র রোজার ফজিলত, রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা কাজ যদি মালিক তার ম্যানেজারকে বলে যে এই কাজটা করলে এত টাকা, আর এই কাজটা করলে আমি মালিক নিজে দেব, তাহলে ম্যানেজার চাইতে মালিক বেশি দিবে না? কথা বলেন, খুশি হয় কি? বেশি দিবে না? সে মালিক। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, as-সাওমুলি ওয়া আনা আজসি বিহি ওয়া আনা উজসি বিহি। জোরে বলি আল্লাহু আকবার। রোজা আমার জন্যই বান্দা রাখে, আর এর প্রতিদান আমি রব্বুল আলামিন নিজে হাতে পুরস্কার দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আমি রব্বুল আলামিন তাদের জন্যই পুরস্কার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা আমি রব্বুল আলামিনের জন্য রোজা রাখবে,
আমি রব্বুল আলামিন তাদেরকে রায়্যান নামক জান্নাত দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। স্পেশাল জান্নাতের দরজা রায়্যান। এই স্পেশাল দরজা দিয়ে কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার জমিনে যারা রোজা রাখবে তাদের জন্যই কিয়ামতের মহাশার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিবেন রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহর জান্নাতে রোজাদাররা প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এক সপ্তাহ পরে রোজা আরম্ভ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাহে রমজান বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস। এই মাসটা যেন আমরা পূর্ণাঙ্গভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে যেন কাটিয়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। রোজার প্রস্তুতি হলো আপনার আগামভাবে নিতে হবে। যারা ব্যবসায়িক আছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, 11 মাস তো বেচা কিনা করেছেন, এই মাহে রমজানের উপলক্ষে হলেও আপনি একটু ছাড় দিয়ে ব্যবসা করুন। আমি বলবো না লস দেন। কথা বলেন ঠিক কিনা? অনেক সিন্ডিকেট আছে। গত 2 দিন আগে চাউলের দাম যেমন ছিল, আমি গতকালকে চাউল কিনতে যাই দেখি 10 টাকা বৃদ্ধি। তাহলে সিন্ডিকেট শুরু হয়ে যাচ্ছে। ও যে চাউলের বস্তা কিনে রাখলো, গেরাং করে দাম বাড়িয়ে দিয়ে বলছে চাউল আর পাওয়া যাচ্ছে না, চাউলের দাম বেড়ে গেছে। আছে না নাই? বাস্তব কথা বলছে। এইভাবে তেল, আপনার যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো মানুষ খাবারে ব্যবহার করে সেইগুলো সিন্ডিকেট করে আপনার চাহিদা বৃদ্ধি করে দেয় দাম। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, অন্য দেশে যত মুসলিম কান্ট্রি আছে, আরব আমিরাতে, অন্যান্য রাষ্ট্রে আপনার এই মাহে রমজান আসলে তারা এই মাসটাকে ছাড় দিয়ে বেচা কিনা করে। জোরে বলি সুবহানাল্লাহ। বেশিরভাগই ফ্রি দিয়ে দেয়, এমনি দিয়ে দেয় যে রোজাদাররা রোজা রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশের মানুষ, ইল্লা বাংলাদেশ, খালি একমাত্র বাংলাদেশেই খালি, বাকি 11 মাস তো চুরি করে, এই মাসে ডাকাতি করে। আছে না নাই? ভুল বললাম? এজন্যই যারা যে ব্যবসায়ী আছেন, আমি কাউকে খাটো করে কথা বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি, আপনি একটু সহানুভূতি করেন রোজাদারকে, যে রোজা রাখবে 1 মাস। এই আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, মুদিখানা দোকান হতে পারে, কাপড়ের দোকান হতে পারে, তেলের দোকান হতে পারে, সামগ্রিক যারা ব্যবসায়িক আছেন তারা ছাড় দেওয়ার চেষ্টা করবেন। যে 11 মাস তো ব্যবসা করেছি, 1টা মাস একটু মুনাফাটা, লাভটা একটু কমই করি। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি সহজতা করলেন, আর আপনার সহজতা একটা ফ্যামিলি, একটা রোজাদার সে রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও কবুল করে নেবে। সকল বলুন আমিন। যারা কাপড়ের ব্যবসা চিন্তা করবেন, 11 মাস তো ব্যবসা করলামই, রোজার মাসে একটু কাপড়ের ছাড়টা একটু কমায় দিই। কথা বলেন ঠিক কিনা? ছাড়টা দিই। এইভাবে যদি আমরা প্রত্যেকটা জায়গায় যদি আমরা এইভাবে সচেতন হয়ে ব্যবসা বাণিজ্য করি, বেচা কিনা করি, তাহলে সবাই আশা করা যায় রোজা রাখা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? হবে কি হবে না? না রাগ করলেন আমার কথা শুনে? সম্মানিত উপস্থিতি, এজন্য সহযোগিতা করা, সহানুভূতি করা, সহনশীল হওয়া, মানুষদেরকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রোজার মাসের কথা বলতেছিলাম, আগাম প্রস্তুত, এইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। আর যাদের আপনার জাকাত দেওয়া ফরজ হয়ে গেছে, কোনো মুফতি সাহেবের কাছে গিয়ে আপনার অর্থ, আপনার স্বর্ণ অলংকার, রূপা এবং যেইগুলো আছে ব্যবসা পরিপাটি আছে, এইগুলো নিয়ে ওই মুফতি সাহেবের কাছে গিয়ে হিসাব নিকাশ করে আপনি গরিব দুঃখীর মাঝে জাকাত বিতরণ করে দেন। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আপনার জাকাত দেওয়া অর্থ পেয়ে একটা ফ্যামিলিতে রোজা রাখা যাতে সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আপনি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রোজার এত ফজিলত, কোন বান্দা একটা রোজাদার ব্যক্তিকে যদি একটা খুরমা অথবা 1 গ্লাস পানি পান করায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখে যে সওয়াব পেল, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে ইফতার করাবে ওই ব্যক্তিকে এই সমপরিমাণ সওয়াব দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি অত্যন্ত খুশি হয়েছি এই মুলাডুল কাফারা জামে মসজিদে গত জুমার দিনে লাইলাতুল বরাত ছিল। কথা বলেন ঠিক কিনা? সবাই বরাত ছিল। ওই দিন আপনারা নিয়ত করেছেন 30 দিনই ইফতারি হবে এই মসজিদে। আপনারা খুশি তো? আল্লাহ যেন সুন্দরভাবে যারা নিয়ত করেছেন এই মসজিদে 30 দিন ইফতারি হবে, প্রত্যেক দিন ইফতারি হবে, আপনারা ইফতারি অংশগ্রহণ করবেন। 2টা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন ইফতারিদেরকে দান করবেন। তার 1 নম্বরে হলো ইফতারি আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের দোয়াগুলো কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। খুশির সংবাদ,
সুন্দর মনোরম পরিবেশ ইফতারি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনটাকে যেন কবুল করে নেয়, সকল বলুন আমিন। এবং যারা দিয়েছেন প্রত্যেকটা রোজাদারের সওয়াব যেন বান্দার আমলনামায় দেওয়া হয়, সকল বলুন আমিন।